কেঁদে 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 চোখেরই জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসব, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব। ওই আবু বকর কেমন নবীর পাগল, ডাক দিয়া বলে ও আম্মা, ও আম্মা গো, আমার মাথা ফাটাইছি, আপনি আমার সংবাদ নেওয়ার জন্যে আমাকে আপনি জিজ্ঞাসা করলেন আমি কেমন আছি। ও মা, আমার মাথা ফাটতে পারে, রক্ত ঝরতে পারে, আমার খবর নিয়েন না, আগে বলেন না আমার নবী কেমন আছে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় হযরত আবু সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা। হাই রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বলেন, এ আমার বাবা, তোমার শরীর থেকে যে রক্তক্ষরণ হয়েছে, ভালো ভালো খাবার না খাইলে তোমার ঘাটতি পূরণ হবে না। ওই সন্তান ডাক দিয়ে, আম্মা গো, খাবারের খবর লয়েন না, আমি তো তার জন্য পাগল যেই নবীকে আমি আপনি মায়ের চাইতে বেশি ভালোবাসি। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা, আপনি আমার বলতেছেন খাবারের জন্যে, তবে একটা কথা বলি গো মা, আমার নবীর আমি যতক্ষণ পর্যন্ত কপালের গোড়ার চোখ দিয়া দেখবো না, ততক্ষণ আমি আবু বকর একটা খাবারও আমার মুখের মধ্যে দিব না। নিবেননি গো মা, নিবেননি। আমার নবীর কাছে আপনি আমার লইয়া যান। আবার মা ডাক দেয়, গো পুত্রী, তোরে যেই জায়গার মধ্যে পাথর মারছে এটার সামনে দিয়া কাফের দাঁড়ায়া রয়েছে, কেমনে তোরে রাস্তা দিয়া লইয়া যামু। এই কথা বলার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আম্মা, আপনার শাড়ির আঁচল দিয়ে আমার মুখটার ডাইকা সন্ধ্যাবেলায় নবীর বাড়িতে নিয়ে যাইবা। দেখছেন নি কত বড় পাগল। এবার মা দুঃখিনী শাড়ির আঁচল দিয়া আবু বকরকে চেহারাটা ডাইকা সোজা আমার নবীর বাড়িতে গেল। যায়া ডাক দিয়া কই, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, হো হো মায়ার নবী, আপনারে দেখলে তো আমার ক্ষুধা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলুন না আপনি নবী কেমন আছেন। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে, আবু বকর, তোমার শরীর থেকে রক্তক্ষরণ হলো, তুমি কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার নজর মোবারক, আপনার জিয়ারতকে আমি দাওয়া বানায়া দিছি। ও তোরে গাগটিয়ার বাবা, ও বাজিত পরের বাবা, আধার ঘরে যারা চলে গেছে এরা সুখে কিনা দুঃখে আছে আমরা জানি না। এই জন্য এই কবর দেশে আমাদেরকে আপনাকে যাওয়া লাগবে। মুনাফিক হইয়া গেলে অবস্থা ভয়াবহ হবে, মুমিন হইয়া গেলে আমার আল্লাহ আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। আমাদের আসল ড্রেস হলো সাদা, কবর দেশে সাদা ড্রেস পইরা যাব কেন? তাহিরি নবী নবী করে অনেক মানুষ আমারে বলে, তাহিরি হুজুর
দেশের পরিস্থিতি বালা না, এত গরম কথা কইেন না। আমি বললাম তোরা যে মুনাফিক, সমাজের মধ্যে প্রমাণ আছে হাজারটা, কথা বলেন ঠিক কিনা? যারা যাই না শুই না সত্য গোপন করে, একদিন একজনের দরবারে জবাব দেওয়া লাগবে। জবানটা খুলে বলেন তিনি কে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা বেশি বেশি করে তওবা করো, বেশি বেশি করে তওবা করো, আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া তোমরা বেশি বেশি করে কান্দো। আপনারা জবান খুলে গন, কানলে গুনাহ মাফ হয় কি হয় না? কাঁদলে গুনাহ মাফ হয়ে যায়, কাঁদলে সিনা সাফ হয়ে যায়। فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। আল্লাহ বলে বান্দারে, কম কম করে হাসো, বেশি বেশি করে তোমরা কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়ে যায়। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেন, পৃথিবীর মানুষ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার চাইতে, তোমাদের বাবার চাইতে, মায়ের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালোবাসবে না, ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষের চাইতে আমি নবীরে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। ঠিক কিনা বলেন? তা ইমানদার হইতে গেলে আমার নবীকে ভালোবাসবো, জানের চাইতে কম না বেশি? আরো বড় করে, জানের চাইতে কম না বেশি? ডলার দিলে কি, ডলার দিলে কি ইমান পাল্টাই নেবেন? এই বান্ডেল খাইয়া কি ইমান পাল্টাই নেবেন? সভাপতি সাহেব আসছেন, বসেন। আলহামদুলিল্লাহ। আমরা বহুত অফার দিব, ইমান বেচালামু। কবরের মধ্যে কি টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানদারের জন্য খাওয়ান আছে না নাই? ইমানদারের জন্য বিছানা আছে না নাই? ইমানদারের জন্য জান্নাতের সুখ আছে না নাই? এই জন্য জান্নাতে যাইতে গেলে ইমান পূর্ব শর্ত, আর ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যে একটা ব্যক্তির কাছে থাকবে, সে পথভ্রষ্ট হবে না। একটা হলো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, যে ব্যক্তি নেক আমল করে এবং যারা ইমানদার। এই মানুষ ছাড়া যত মানুষ আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুনাফিক বলেন, যত ধরনের দল আছে সব ক্ষতিগ্রস্ত। এই কথাটা ঘোষণা করেছেন কে? আরো ধরেন, কে করেছেন? গভীর মনোযোগ, একদম নীরব থাকা লাগবে। ইমানটা কেমন জিনিস, এটা বাড়ে এবং কমে। সকালে ইমান লইয়া বের হয়, বিকালবেলা বাড়িতে বেঈমান হইয়া ফিরে। ইমান যদি ধরে রাখতে হয়, আকীদাকে শুদ্ধ করা লাগবে। আল আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান, আকীদা হলো ঈমানের খুঁটি। ও ফরিদপুরের মা, কি ভাষায় ওয়াজ বুঝাবো? ১৫০০ বছর পর আইসা নবীর নামটা শুনলে কেমন পাগল হইয়া যায়। আর ১৫০০ বছর আগে যদি আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখতাম, কাফেররা আমার নবীরে তীর মারতো, তীরের বরাবর আমাদের বুকটারে পাইতে দিতাম, কিন্তু আমার নবীর বদন মোবারকে লাগতে দিতাম না।
সাহাবীর মধ্যে একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর। যার নাম কি? আবু বকর কি সাধারণ নাকি? হায় হায়, এমন একটা সময় আবু বকর সিদ্দিক আমার নবীর পাশে ছিলেন, সব সম্পদ নবীর কদম মোবারকে দান করে দিয়েছেন। আজকে মাহফিলটা করতে যাইয়া যারা মাহফিলে দান করেছেন, আল্লাহ রহমতে লস নাই, লস নাই। কারণ দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। ঠিক কি না রে বাবা? ওই আমার আল্লাহ বলেন, ও বন্ধু, মানুষকে বলে দিন তারা যেন আমি আল্লাহর ইবাদত করে। যারা নবীর কথা মানে তারা হলো মুমিন, যারা নবীর কথা মানে না তারা হলো বেঈমান। এই জন্য সিদ্দিক আকবর আমার নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কত গোপনে গোপনে কালিমার দাওয়াত দিব, আর মন মানে না। একবার অনুমতি দেন না, আমরা প্রকাশ্যে দিনের দাওয়াত দিব। যদি মরতে হয় মরে যাব, এরপরেও হকের দাওয়াত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, আবু বকর, তুমি যেই মুহূর্তে আমারে বলছো দিনের দাওয়াত উপনে দেওয়ার জন্যে, আমার ডানে হলো কাফের, বামে হলো কাফের, সামনে কাফের, পেছনে কাফের, মুসলমানের সংখ্যা মাত্র 40 জন। জোরে বলেন না কয়জন? তাহলে 40 জন মানুষের পক্ষে কি হাজার লোকের মোকাবেলা করা সম্ভব? আল্লাহর হাবিব বলে, আবু বকর, আমরা সংখ্যাই মাত্র 40 জন। দেখছেননি যারা মাজার ভাঙতে গেছে, এরা মাজারের ইতিহাস জানে না। এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আর কত গোপনে গোপনে আল্লাহর জিকির করতাম, এবার তো মনে চায় জিকিরের দাওয়াত ঘরে ঘরে দেওয়ার জন্যে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব তো গায়েবের খবর দেয় নেওয়ালা। সুবহানাল্লাহ। নবী গায়েব জানে কি জানে না? আরো জোরে জানে কি জানে না? যারা বলে নবী গায়েব জানে না, এরা কানা, এরা কানা কানা। আমার নবীর গায়েবের ইলম দান করেছেন কে? আল্লাহর হাবিব বলে, আবু বকর, এখন এমন একটা পরিস্থিতি, যদি আমরা দিনের দাওয়াত ওপেন করতে যাই রে, তাইলে তো মানুষ আমাদেরকে অ্যাটাক করবে। এখন একটু হিকমতের সাথে তুমি দিনের দাওয়াত দাও। সিদ্দিক আকবর বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেহেরবানি করে আমার মনে শান্তি পাই না। আমার নবী বলেন, আবু বকর, ঠিক আছে, যদি তুমি না মানো, আজকে যেমন শুক্রবার, আগামী শুক্রবার মসজিদের সামনে তোরা 39 জন লোক আইসো। ওই লোকগুলা যখন আসার জন্য বাড়ি বাড়ি খবর দিল, এখন বাজিতপুর দরিকা কটিয়া বাড়ি যেমন ঘন ঘন, 50 বছর আগে এমন ঘন বাড়ি ছিল না, পাতলা পাতলা বাড়ি ছিল। জনসংখ্যা বেড়েছে, গড়ের সংখ্যা বেড়েছে। এবার সবাইকে যায় যায় খোঁজ খবর নিয়ে দাওয়াত দিল। আল্লাহর হাবিব বলেছে যেন আমরা একত্রে একটা মিটিং এ যাই। এই খবরগুলা কাফেরদের কানে চলে গেছে। যাওয়া হাত পড়ে কাফেররা মনে মনে কয়, আমরা মিটিং এর মধ্যে যাবো, আজকে দেখব নবী তার সাহাবারে কি বয়ান দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে কি জানে না? এই আওয়াজে মানি না, জোরে কোন জানে কি জানে না?
আরে হাত দিলে এখন জানি কি জানো না? নবীর গায়েব জানার ক্ষমতা দিছে কে? তা আল্লাহ দিয়া থাকলে আমাদের কারো কোনো ক্ষতি আছে বাবা? এই ক্ষতি আছে? আমরা সুন্নিরা চেহারায় জীর্ণ শীর্ণ হতে পারি, অর্থে দুর্বল হতে পারি, কিন্তু মুস্তাফার মহব্বতে আমরা দুর্বল নই। নবী গায়েব জানে না, জানলে কইলো কেমনে? না জানলে কইছে কেমনে যে আমার হুসাইন এমুক জায়গায় গুড়ার পা মাটিতে নেমে যাবে, যেখানে সেখানে আমার হুসাইন শহীদ হবে, ঠিক ওখানেই শহীদ হয়েছে। নবীরে জানাইছে কেন? তা আল্লাহ জানাইলি তো নবী জানে, তো তুমি কি নবীর সমান হইতে পারবা? নবীর তুচ্ছতা ছিল কথা গো, মনে হয় নবী তার বন্ধু, একবারে এর বড় ভাই, এমন ভাবে কথা কয়, মানে এত বিয়াদব এগুলা কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজার নাজের, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেনে ওয়ালা, আমার নবী নূরুন আলা নূর, নবীর ভিতরে নূর বাইরে নূর, নবীর উপরে নূর নিচে নূর, নবীর রক্ত মোবারক নূর, নবীর পায়খানা মোবারক নূর। কথা বলে ঠিক কিনা? এই কথা না মানলে তো আপনার আমল কবুল হবে না। এগুলো নবীর জাত, এগুলো কি জাত যদি কেউ স্বীকার করে তাহলে হবে। আমি একজন ব্যক্তি হইতে পারি, কিন্তু আমার বংশ আছে না নাই? আমার নসব নাম আছে না নাই? নবীরও আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও আবু বকর, তুমি যে বলতেছো সবার সামনে তুমি দ্বীনের দাওয়াত দিবা, ওরা তো তোমারে মেরে ফেলবে। এবার আমার নবী বলে, ঠিক আছে যাও আবু বকর, সবাই জানায় দাও। সবাই যখন মসজিদের সামনে এসেছে, কাফেররা তখন চতুর্পাশে দাঁড়ায় গেছে। আজকে দড়ি ঘাগটিয়ার মাহফিল মনে কইলেন না সকালবেলা আমার বাস দেওয়ার জন্য, পুরাই অঙ্গ দেখায় কারে গো। না বাবা তা আগে কইতাম, মন কই না, এখন হাত পা বাঁধা দাঁড়াইছে, ওহন বাজার আমার হাত পা বাঁধা দাঁড়াইছে। এই জন্য পুরাই অঙ্গ দেখাই কারে গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে হ্যারি বেদনা, মন দিলাম প্রাণ দিলাম রে, ও দয়াল দিলা ষোলয়ানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, ঠিক কিনা? ডাক দিয়ে গো আবু বকর, দাওয়াত শেষ হইছে নি? হইছে। সবাই এসে নবীর মাঝখানে রাইখা বসে গেছি, আর কাফেররা হাতের মধ্যে পাত্র নিয়ে পিছন দিকে দাঁড়ায় রয়েছি। কি মিটিং করে একটু দেখি, কি মিটিং করে একটু দেখি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, এ আবু বকর, তোমরা যে আমার সামনে আইসা বসলা, দিনের দাওয়াতে এতদিন গোপন ছিল, এখন যে তোমরা প্রকাশ করবা, এখন দিনের দাওয়াত প্রকাশ করতে যায় যদি কাহারও মরণ হয়, কাহাকে যদি জীবন দিতে হয়, 40 জনের মধ্যে কে জীবন দিবা? হাত তোলো। সব সাহাবীরা বসে আছে। ওই মুহূর্তে ওই সময় যেই সাহাবীটা লাফ দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবীর জন্য আমি পাগলের জীবনটা দিয়ে দিব, ওই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর। নবীর পাশে সিদ্দিক আকবর রওজা কি টাকার গুণে না ভালোবাসার জোরে? ভালোবাসা থাকলে দড়ি গাগটিয়া থেকে মদিনা দূরে না, প্রেম থাকলে মদিনাওয়ালা তোমার ভাঙ্গা করে দিদার দিয়ে। ঠিক কি না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে না নাই? সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে। আমি কিন্তু ইতিহাস বলতেছি, ইতিহাস সংখ্যায় কম বেশির মধ্যে রহমত নাই।
রহমত হবে আল্লাহর উপর বিশ্বাস। ঠিক কিনা বলেন? আমারে মামলা দিয়া হুতাইলেছে গেল, আমারে মামলা দিয়া হুতাইলেছে। এরপর আমি বলছি মিথ্যা মিথ্যই থাকবে, সত্য সত্যই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এবার সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে। ওই মুহূর্তে কাফেররা কই, দেখছস নি যেই নবীরা আমরা বিশ্বাস করে আল আমিন বলেছি, সেই নবী দিয়ে এখন ওপেনের আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখার জন্য ওয়াদা নিতেছে। যে আবু বকর দাঁড়াইছে, তাড়াতাড়ি পাথর মার। নাউজুবিল্লাহ কর। তাড়াতাড়ি পাথর মেরে দিয়েছে। সিদ্দিক আকবরের মাথা ফাটাইয়া ফেলাইছে। এবার মাটির মধ্যে তিনি পড়ে গেলেন। সব সাহাবীরা নবীরে ধরাধরি কইরা বাড়িতে নিছে গো। বাড়িতে নেওয়ার পরে সিদ্দিক আকবর আম্মা বলেন, আমি তাকে দেখছি আমার সন্তানের কপালটা ফেটে গেছে। আমার সন্তান গুনগুন করে কি জানে গান গায়। আমি জিগাইলাম, আবু বকর, ও আবু বকর, তোমার শরীরটা এখন কেমন লাগে? আরে রাতের বেলা সন্তানের জ্বর হইলে সন্তান যখন বিছানাতে বইরা গুনগুনানো গুনগুনানো করে, ইস ইস করে কান্না করে, গুনগুনাইয়া কান্না করে, মা যায় কয়, পুত্রে শরীরটা কেমন লাগে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বললেন, তার মা ডাক দিয়ে কয়, পুত্রে তুমি দিয়ে একটু উংরাইতেছো, কারণটা কি? তোমার শরীর দিকে যেইভাবে রক্ত ঝরছে, আমি মা জানতে চাই তোমার শরীরটা এখন কেমন আছে। ওই আবু বকর কেমন নবীর পাগল, ডাক দিয়া বলে, ও আম্মা, ও আম্মা গো, আমার মাথা ফাটাইছি। আপনি আমার সংবাদ নেওয়ার জন্যে আমাকে আপনি জিজ্ঞাসা করলেন আমি কেমন আছি। ও মা, আমার মাথা ফাটতে পারে, রক্ত ঝরতে পারে, আমার খবর নিয়েন না, আগে বলেন না আমার নবী কেমন আছে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় হযরত আবু ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা। বলো মিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালা এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না, মদিনা না আসে গো মুমিনের ঠিকানা। বলুন মদিনা মদিনা মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। হাই রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বলেন, এ আমার বাবা, তোমার শরীর থেকে যে রক্তকরণ হয়েছে, ভালো ভালো খাবার না খাইলে তোমার ঘাটতি পূরণ হবে না। ওই সন্তান ডাক দিয়ে, আম্মা গো, খাবারের খবর লয়েন না, আমি তো তার জন্য পাগল যেই নবীকে আমি আপনি মায়ের চাইতে বেশি ভালোবাসি। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা,
আপনি আমার বলতেছেন খাবারের জন্য, তবে একটা কথা বলি গো মা, আমার নবীর আমি যতক্ষণ পর্যন্ত কপালের গোড়ার চোখ দিয়া দেখবো না, ততক্ষণ আমি আবু বকর একটা খাবারও আমার মুখের মধ্যে দিব না। নিবেননি গো মা, নিবেননি। আমার নবীর কাছে আপনি আমার লইয়া যান। আবার মা ডাক দেয়, গো পুত্রী, তোরে যেই জায়গার মধ্যে পাথর মারছে এটার সামনে দিয়া কাফের দাঁড়ায় রয়েছে, কেমনে তোরে রাস্তা দিয়া লইয়া যামু? এই কথা বলার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আম্মা, আপনার শাড়ির আঁচল দিয়ে আমার মুখটার ডাইকা সন্ধ্যাবেলায় নবীর বাড়িতে নিয়ে যাইবা। দেখছেন নি কত বড় পাগল। এবার মা দুঃখিনী শাড়ির আঁচল দিয়া আবু বকরকে চেহারাটা ডাইকা সোজা আমার নবীর বাড়িতে গেল। যায়া ডাক দিয়া কই, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আপনারে দেখলে তো আমার ক্ষুধা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলুন না আপনি নবী কেমন আছেন? এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কে, আবু বকর, তোমার শরীর থেকে রক্তক্ষরণ হলো, তুমি কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার নজর মোবারক, আপনার জিয়ারতকে আমি দাওয়া বানায়া দিছি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, এর নাম হলো আবু বকর। টাকা পয়সার নাম বড়গিরি না, যার অন্তরে নবীর মহব্বত আছে সেই হলো সবচেয়ে বড় ধনী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক এইভাবে আমার নবীরে কষ্ট দিছে, সাহাবীরারে কষ্ট দিছে, আমার আল্লাহ সহ্য করে নাই। আমার আল্লাহ বলে, বন্ধু একটা বার একটু কিছু কর না। যারা আপনার পিঠের মধ্যে নারী বুড়ি টাপাইয়া দিছে, উটের নারী বুড়ি, এদেরকে আমি শেষ করে ফেলায়। নবী আমার ডাক দিয়ে, আল্লাহ তুমি যদি এদেরকে শেষ করে ফেলাও তাইলে দিনের দাওয়াত আমি কার কাছে দিব? এই জন্য আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য সুন্নিরা মাইর খায় কিন্তু কাউরে মারে না, প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয়। কথা বলেন ঠিক না? এই জন্য আমার বাবা 1 2 3 4 এমন ভাবে দিন যত যাইতেছে, হঠাৎ করে একদিন আমার নবী আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, আমি তো মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে, আমি তো মক্কায় থাকতে পারবো না। সিদ্দিক আকবর বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি যদি মক্কা ছেড়ে মদিনায় চলে যান, কার চেহারা দেখে আমার ক্ষুধা দূর করবো? আমি আবু বকর মক্কাতে আমি কেমনে থাকবো? এখন একবার আমি জানতাম চাই, আপনি আমারে বলেন না, আপনি কি স্ব ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি আমার কাহার ইচ্ছায় চলে যাচ্ছেন? আল্লাহর হাবিব বলে, আবু বকর, ও আবু বকর, না রে না, আমি আমার নিজের ইচ্ছায় রওনা দিচ্ছি না রে, আমাকে হুকুম করেছে একজন, জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার। কথা কেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবীর কথাই হলো আমার আল্লাহর কথা। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। হাত তুলে বলো ঠিক কি না বলো? ওই নবীকে আমরা চাই কি চাই না? এবার আবু বকর কই, নবী গো, ও মায়ের নবী, আমি তাকে কেমনে গো নবী আপনারে সারা, যারে বিহনে আমার ঘুম আসে না, যার পিছনে সারা আমি নামাজ পড়ি না, সেই নবীর দেখলে 7 দিনের ক্ষুধা আমার সেকেন্ডে দূর হয়ে যায়। কেমন নবী রে, যারে দেখলে ক্ষুধা দূর হয়ে যায়? একবার দেখা দিবেন নি গো নবী?
ইয়া রাসূলুল্লাহ কোন কেন ইয়া রাসূলুল্লাহ দড়ি কাকটি আর পাগলদেরকে বাজিতপুরে পাগলদেরকে একবার দিদার দিবেন গো নবী। আবু বকর ডাক দিয়ে কই নবী গো ও মায়া নবী আমি কেমনে থাকবো মক্কায় আপনি সারা সুন্নিরা নবী সারা কিছু বুঝে না এক কথা কনা ঠিক না নবীর চরণেতে সারা জীবন আমি বাবা একটু দে নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব একটু কন্যা নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবীর চরণে বাবা চোখটা বন্ধ করে দুইটা হাত জোড়া করে দেখেন তো কি দেখেন বাবা একটু খেয়াল করে তো নবীর গম্বুজটারে নবীর চরণে কান্দনে কবে জানি হবে কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে 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 চোখেরই জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার বলুক তোমায় ভালোবাসব নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবীর চরণেতে সারা জীবন কাঁদব নবীর চরণেতে ও মা মাগো ও মা নবীর জন্য কান্দ ও বাজিতপুরের যুবক তিনবার বলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি কেমন লাগতেছে আমি জানি না ভাই আমার এই এক রহমতাই পড়ছে মনে হচ্ছে আমার আল্লাহু আল্লাহু আকবার আর তিনবার করি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার নবী বাজিতপুরের
দড়ি গাগুটিয়ার মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? হায় রে কি দিয়া ওয়াজ বুঝাইতাম রে বাবা, তুমি মুদের আশার আলো, তাই তো তোমার মাঝি ভালো, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূল আপনি দেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি আধার, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাজান আমার গজল গাইলে শান্তি লাগে কি লাগে না? নবী শান গাইলে ভালো লাগে কি লাগে না? সিদ্দিক আকবরকে নবী গো আমি থাকবো কেমনে? আসলে তো কথা, যার লোকে চলছে তিনি চলে যাইব। ১৫০০ বছর পর যদি এই বাজিতপুরে বইয়া নবীর জন্য কান্দতাম পারি, আর ওই মুহূর্তে নবীর সামনে পায়া সিদ্দিক আকবর, নবী গো আমি থাকবো কেমনে? আমার নবী বলে, আবু বকর চিন্তা করো না, যাওয়ার সময় আমি তোমারে লইয়া যাব। তার মানে বোঝা গেল নবীর প্রেমে কাঁদলে নবী খুশি হয়, নবীর কাছে প্রেমের দরখাস্ত করলে নবী খুশি হয়। এই জন্য বাজিতপুর দড়ি ঘাগুটিয়ার বন্ধু ভালো করে একটা দরখাস্ত করেন, চোখের পানি সবার চল চল করতেছে। একটা দরখাস্ত করি, নবী গো ও মায়ের নবী, আপনার কাছে আমাদের কথা হলো, আল্লাহর ও নবী গো মরণের কালে একবার আমরা দিদার দিয়া জীবন ধন্য করে দিও। আমার নবী বলে, আবু বকর যাও যাও আর কান্দো না, আমি নবী যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব। এই কথা বলার পরে সিদ্দিক আকবর বাড়িতে গেছে, কিন্তু দিনে যাবে নাকি রাতে যাবে আমার নবীকে এই কথা বলে নাই। ওই দিক দিয়ে একদিন রাতের বেলা নবী বের হয়ে গেছে। বের হওয়ার সময় আবু বকর সিদ্দিক তো বাড়ির মধ্যে, নবী ঘর থেকে বের হয়ে গেছে, সিদ্দিক আকবরকেও বলে নাই। এই মুহূর্তে আমার নবী হযরত শেরে খোদা হায়দারে কাররার মুশকিল কুশা ও আহলে বাইতের অনবদ্য ব্যক্তিত্ব, ইমানের অবিচ্ছেদ্য অংশ, মুশকিল কুশা হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন আমরা পাঞ্জাতনকে ভালোবাসি শুননা জান কোয়ার দরকার আছে নি রে বাজি? বাজানো ওয়াজ যদি একটু লম্বা হয় আপনার কি কষ্ট হইব? এই ওয়াজটা কিন্তু এখন একটা ভাগ হয়ে গেছে, আপনাদেরকে খারাপ লাগবে বাজান? বাজান আমি কি প্রতিদিন আসতে পারি? গতকাল দিনে মাহফিল করছি কোথায়? কক্সবাজার উখিয়া। রাত্রে কোথায় করছি? আবার 100 কিলোমিটার দূরে এসে করছি কর্ণফুলী। এরপরে কর্ণফুলী করে রাত্রে আবার শেষ সাথে কোথায় করছি? চট্টগ্রাম শহরের বহদ্দার হাট। 3টা মাহফিল কইরা এরপরে সকাল 10টায় বাড়িতে আইসা 2 ঘন্টা ঘুমায়া জুম্মার পরে আবার 1-150 লোক বিদায় করছি, কইরা আবার দৌড়াইয়া এখানে
আসছি, এখান থেকে আবার চলে যাবো ঢাকা। ঢাকায় সকাল 9টায় অভিষেক শেষ করে আবার ওই টাঙ্গাইল রোডে চলে যাবো জামালপুর। জামালপুর থেকে আবার আইসা ওই চাঁদপুর মতলবে দিনে মাহফিল করব, রাত্রে আইসা আবার মুরাদনগর কুমিল্লা। এইভাবে যে দৌড়ি একের পর এক কয়েক হাজার কিলোমিটার দৌড়তেছি বাজান। কিচ্ছু চাই না আপনার কাছে, শুধুমাত্র একটাই কথা, নবী গো আপনি ছাড়া আমরা কিছু বুঝি না। সিদ্দিক আকবর বাড়িতে, এই দিকটা আমার নবী মৌলা আলীকে বলতেছে, আলী রে আমি চলে যেতেছি মদিনায়, তুমি আমার বিছানাতে ঘুমাইতা হোক, তবে তোমার লগে আমার দেখা হইব মদিনায়। হ্যাঁ, সিদ্দিক আকবর তো বাড়িতে, আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর কইরা নামাজের মুসল্লাটা লইয়া, সরি এই যে ইয়াটা চাদরটা দিয়া মুখটা ডাইকা ঘরের মধ্যে ঘুমাইতেছে। ঠিক ওই মুহূর্তে কাফেরায়া ঢুকছে, তলোয়ারের মাথা দিয়া মাথার কাপড়টা সরাইয়া দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। ঘরে কি নবী না মৌলা আলী? নবী চলে গেছে, ঠিক কিনা কন? আর এই দিক দিয়া কাফেররা বলতেছে নবীজি কই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই? পাঞ্জাতনের আহলে বাইতের সদস্য কি মিথ্যা কথা বলে? তিনি বলতেছেন ঘরের দরজা দিয়ে বাইরে গেছে। সুবহানাল্লাহ করে বুঝছেন নি? অনেক সময় হিকমত কথা কঠিন জিনিস। যদি কথা যে মদিনা গেছে এক জিনিস, কইছে ঘরতে বাইরে গেছে, কথা সঠিক। পরে কাফেররা বাইরে গেছে গা। এখন মৌলা আলীর জিজ্ঞেস করি, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যে বিছনাতে শুয়ে রইলেন, আপনি জানেন যে নবী কইয়া গেছে কাফেররা আমার খুঁজতেছে, আমি যাই গা। হ্যাঁ, তো আপনি যে ঘরে শুইলেন নবীর ঘরে, যদি কাফেররা আপনাকে তো খুঁজতে আসবে নবীকে, এখন আপনি তো হিসাবে গলাটা বাইর করিয়া মাথাটা বাইর করে ঘুমানোর দরকার। আপনি যে মাথা ডাইকা ঘুমাইছেন, যদি আর আপনারা নবী মনে করে গায়ে মারত তইলে কেমন হইত? মৌলা আলী কয় পাগল হইছ নাকি? তা নবী কয়া গেছে 10 গজ আমার লোকে দেখা হইব মদিনায়। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, ঠিক না? তো পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিনে না মরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল নাকি দিনে না মরে। এই মাগরিবের আজান দিছে কয় ঘন্টা হইছে না? হিসাব দেন। 6 ঘন্টা। এই 6 ঘন্টার সময় কি আইসে না একবারে গেছে? আচ্ছা, এই 6 ঘন্টা আপনারা 1 লাখ টাকা দেবো, কিনে আনতে পারবেননি? সন্ধ্যা হইলো ডাক দিলেন আমরা তো বুঝি না কথা, অর্থ বুঝি না তো। অর্থ বুঝলেন যে আমি মারফতি কথা বলতেছি। সন্ধ্যা হইলে ডাক দিলেন আমরা, আরে বেলা যাইতেছে গা, এই বেলা কি তার সূর্য ডুবা? আমার জীবনের বেলা ডুবতেছে। এগুলাকে আপনি কিনে আনতে পারবেন আব্বা? কেউ তার এটি যে সাদা হয়ে গেছে গা, কোন দিন সাদা হয়েছে টের পাইছেন নিও? আস্তে আস্তে সাদা হইতে আছে। কেডা এই পরিবর্তন করা? কেডা? আমি বুঝতেছেন না। এই যে শক্তি অনেক ফুলা মাত্র মনে করে দূরের বেড়া, আমার দাদা আছে, বাপ আছে, আমি তো বলা ফুলায় না মাত্র। হ্যাঁ, ওমা দেখা যায় এই ফুলাটাই 2 দিন পরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। তাহলে বোঝা গেল বাপের আগে সন্তান, দাদার আগে নাতি। বলেন হায়াতের মালিক কেডা? সন্ধ্যা হইলো ডাক দিলে না মোরে মানি হইলো। এই দড়ি কাগটি আপনারা ডাক দিছে, আয়েন এখানে আসেন। ডাক দিছে আপনারা আয়েন এখানে, আইসা নিজেকে সংশোধন করে যান, কবরে গেলে শান্তি পাবেন। কথা কোন ঠিক কেনা কর? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারে নবী যখন বলছে আমি সুন্দর করে চাদর দিয়ে ঘুমাইছি, কেন জানো নি?
নবী যাওয়ার সময় বলে গেছে আমার সঙ্গে নবীর দেখা হবে সোনার মদিনা। আমি আলীর বিশ্বাস হলো মদিনায় যাইয়া নবীরে দেখার আগ পর্যন্ত আমার মরণ হবে না। জোরে জোরে কথা ঠিক কিনা? এই দিক দিয়ে আমার নবী সোজা চলে গেলেন হযরতে আবু বকরের বাড়ি। যাইয়া ফাকরা চোকা দিছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মনে হয় যেন নবী বলতেছে আমি ঢুকতেছি, দরজা খোলো। আমার নবী কয় আবু বকর এত রাত্রে আইলাম, তোমার একটা টোকা দিলাম, দুইটা টোকা দেওয়া লাগে নাই, তুমি ঠাস করে দরজাটা খুললে ফেলাইছো। আমি বলছি হে আবু বকর, আর তুমি বলা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি কি ঘুমাও নাই? কোন নবী গো, যেদিন বলছিলেন আমার লয়া যাবেন, কোন দিন যাইছে আমার ডাক দেন। একটা ডাকের বেশি যদি দুইটা ডাক দেওয়া লাগে, এই জন্য আমি দিনে এবং রাইতে একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই নাই। আমার যুবক পোলাপান জোরে কোন আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। সিদ্দিক আকবর, এটার নাম সিদ্দিক আকবর। দরজা খুললা দিছে, রওনা হয়ে গেছে রাতের বেলা। আর এই দিক দিয়ে সিদ্দিক আকবর, নবী যাই সামনে আর আকবর যাই পিছনে। একটু আমার সাথে সাথে বিনায় বিনায় 12 বছর আগের টান্ডা দিবেননি সবাই আমার সাথে সাথে কোন বন্ধুরা রে আমার, ও আমার দড়ি গাগটিয়ার বাবারা, ও আমার বাড়িপুরের বাবাজিরা গো, যুবক ভাইরা। এবার সিদ্দিক আকবর রাস্তা দিয়ে রওনা হলো। একটু যখন সামনে গেল, সিদ্দিক আকবর মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতক্ষণ আপনার সামনে আমি যাই নাই বিয়াদবি হওয়ার ডরে, এখন আমি আপনার সামনে যাই। এখন যদি তারা আপনাকে দেখতে ফালায়, যদি আপনার সিনা মুবারকের বরাবর তীর মারে, আমি আবু বকরের সিনা মুবারকটা, সিনাটা তীরের বরাবর পাইতা দিমু। আমার চোখের সামনে মুস্তাফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিব না। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আস্তে আস্তে করে যাইতে 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 একটা ফর্সা ফর্সা বাপ, নবী বলেন এই মুহূর্তে হাঁটলে হয়তো কেউ দেখে ফেলবে। ওই মুহূর্তে আমার নবী একটা গুহার ভিতরে ঢুকছে। গুহার ভিতরে যাইয়া ঢোকার পরে পুরান গুহা, প্রত্যেকটা মুখের মধ্যে একটা গর্ত, গর্তের মুখে মুখে সাপ বসে আছে, বিষাক্ত সাপ। আমার নবী সিদ্দিক আকবর উরুর মধ্যে মাথা মুবারকটা নিয়ে একটু আরাম করতেছেন। অনেক দূর পথ নবী পাড়ি দিয়েছেন। এবার আমার নবী উরু মুবারকের মধ্যে আমার নবী ঘুম গেলেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর ঘুম, আমার নবী অন্তর চক্ষু দিয়া দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব ঘুমাই। এই দিক দিয়ে সিদ্দিক আকবর নিজের জামাগুলা ছিঁড়া ছিঁড়া ছিদ্রগুলা বন্ধ করছে, কারণ প্রত্যেকটা মুখের মধ্যে সাপ আছে। এই সাপ যদি নবীরে দংশন করে, এই সাপ যদি আমাদেরকে দংশন করে, তাহলে কেমন হবে? মুখগুলা বন্ধ করলো, আর একটা মুখ অতিরিক্ত রইয়া গেছে। এই মুখটা বন্ধ করার মতো কোনো কাপড় নাই। এবার তার পা দিয়া ওই মুখটারে বন্ধ করলো। যেই মাত্র পা দিয়া মুখটা বন্ধ করেছে, সাপটা আবু বকরের পায়ের মধ্যে একটা সুবল মারছে। কিন্তু সুবল দেওয়ার পরে ব্যথার গিরা হয়ে গেছে। পায়ের তলা থেকে গিরার মধ্যে ব্যথা এসেছে, গিরা থেকে হাঁটু পর্যন্ত ব্যথা এসেছে, হাঁটু থেকে কোমর পর্যন্ত অল বডির মধ্যে ব্যথাটা ছিয়া গেছে। এরপরেও আবু বকর একটু শরীরটা লড়াই নাই, কারণ আবু বকর শরীর লড়াইলে আমার নবীর ঘুমে ব্যাঘাত ঘটবে। নবীর সন্তুষ্টির জন্য সাপের কামড় সহ্য করে নিলেন। এরপরে আল্লাহর হাবিব ঘুম থেকে
যখন উঠলেন, উঠার পরে দেখতেছেন আবু বকরের চেহারাটা একদম কালো নীল বর্ণ হয়ে রয়েছে। আমার নবী বলে, আবু বকর, আবু বকর, আবু বকর, কেন তোমার চেহারাটা এমন? চোখের পানি কেন ছলছল করে? সিদ্দিক আকবর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন আপনাকে নিয়ে ঘুমাইলাম, আপনি যখন আমার উরুকে বালিশ বানাইয়া ঘুমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সব ছিদ্রগুলো আমার কাপড় দিয়া দিয়া বন্ধ করলাম, আর একটা ছিদ্র অতিরিক্ত রয়ে গেল। এই ছিদ্রটারে আমার পা দিয়া আমি বন্ধ করলাম। সাপে আমার পায়ের মধ্যে সাপের মধ্যে সাপ আমার পায়ের মধ্যে সুবল মারছে। নবী গো, মনে হয় বিষটা আমার গায়ের মধ্যে এসে গেছে। কিন্তু নবী গো, সাপের বিষ আমার কিছুই না, আমার অন্তরে তো আপনি নবীর প্রেমের বিষ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ব্যথায় সারাটা শরীরে ছায়া গেছে, কিন্তু আপনারা ডাক দিলে যদি আপনার ঘুম ভাঙে, আমার আল্লাহ কষ্ট পাইব। কারণ আপনি কষ্ট পাইলে তো আমার আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ যদি কষ্ট পায়, আমি আবু বকরের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই জন্য আপনারে ডাক দেই নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে, আবু বকর, কোন জায়গায় তোমাকে সুবল দিয়েছে? আমার পায়ের তলায় সুবল দিয়েছে। কেন তাহিরি নবী নবী করে? কেন নবীরে সর্বশ্রেষ্ঠ মনে করে? কেন নবীরে সব ইমানের মূল মনে করে? এর কারণ হলো একটাই, কারণ আমার নবী হলো এমন নবী, যেই নবীর থুতু মুবারক আমাদের মতো নয়, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয়। নবীর পায়খানা মুবারক করতে বসলে আয়েশা সিদ্দিকা কই, আজকে নবীর পায়খানা মুবারক দেখবো সাদা নাকি কালো। আয়েশা বলে, পৃথিবীর মানুষ, আল্লাহর কসম, আল্লাহর হাবিব যেই টয়লেটের মধ্যে পায়খানা মুবারক করতেন, উনি বের হয়ে যেতেন, আমি নীরবে নীরবে নবীর পায়খানা মুবারক দেখতে যাইতাম। আল্লাহর কসম, আমি দেখতাম দুনিয়ার জমিনটা দুইটা ভাগ হয়ে যেত আল্লাহর হাবিবের পায়খানা মুবারক বক্ষণ করার জন্য। এই জন্য আমার যুবক, নবীর সঙ্গে কোনো তুলনা নেই। আমার নবী বলে, আবু বকর কাছে আসো, কোন জায়গার মধ্যে তোমার সুবল দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, পায়ের তলার মধ্যে সুবল দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে আবু বকর পাটা দাও। আল্লাহর হাবিবের থুতু মুবারক শাহাদত আঙ্গুলের মাথার মধ্যে লইয়া ওই বিষাক্ত সুবলের জায়গায় প্রলেপ দিয়া দিছে। সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, ও জগতের মানুষ, আল্লাহর কসম করে বলি, নবীর থুতু মুবারকটা লাগাইতে দেরি, আমার ব্যথা সেকেন্ডে পানি হইতে দেরি হই না। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, সুবহানাল্লাহ। বিজ্ঞানী, আপনাদের কি কষ্ট হইতেছে না? আমার লাইনটা বুঝতে কি অসুবিধা হইতেছে? আমি কিন্তু একটা বিষয়ের উপরে আছি। ইসলাম বড় চ্যালেঞ্জিং না, এত সহজ ইসলাম এখানে আসে নাই। আল্লাহর ওলি ইসলাম আইনা দিয়ে গেছে, এই জমিনকে ধন্য করছে। এই জন্য এই বাংলাদেশের জমিন, অনেকে বলে অনেক দেশেই তো জান আপনারা, এত আল্লাহর ওলি এই বাংলাদেশে আছে। আমি বলি, আল্লাহর ওলিরা এই দেশের জমিনকে ধন্য করেছে বাবা শাহজালাল। এই জন্য বলছি, যারা ওলি আল্লাহকে ভালোবাসে এরা হলো সুন্নি, যারা ওলি আল্লাহকে ভালোবাসে তারা হলো সুন্নি। আর এই জমিনকে ধন্য করেছেন আল্লাহর ওলিগণ। এই জন্য এই বাংলাদেশের জমিন হলো সুন্নিদের জমিন। যারা ওলি আল্লাহর মাজার ভাঙ্গে তারা হলো দখলদার। কথা বলেন ঠিক? আমার কথা কি বুঝছেন আপনারা? ঠিক। আমি বলছিলাম বালিশটা 1 ঘন্টা আগে বলছিলাম। 1 ঘন্টা আগে বলছি। আল্লাহ আকবার কেন? আল্লাহ। এই জমিন ধন্য করছে কারা? ওলি আল্লাহ। এই কথা বলো, ওলি আল্লাহ। এই জমিন ধন্য করছে কারা? ওলি আল্লাহ। তো ওলি আল্লাহ যে বাংলার জমিন ধন্য করে, এই ওলি আল্লাহকে আমরা মহব্বত করি। এই জন্য এই বাংলাদেশের জমিন তরিকাপন্থীদের জমিন, এই জমিন হলো সুন্নিদের জমিন। এই জন্য এই জমিনকে, এই জমিনের উপরে যারা আল্লাহর ওলির মাজারকে ভাঙতে চায় তারা দখলদার। উৎখাত করতে হবে। কথা বলেন ঠিক?
কথা কন ঠিক কিনা? রাগ করছেন আপনারা আমার সাথে? আমার কথা বুঝেননি আপনারা? আরে বুঝেন কিনা বলেন? আমি পরিষ্কার ভাষায় বলে দিছি, যা করছেন করছেন, এবার তওবা করে মাপ চান। সামনে পারবেন না, সামনে পারলে আমাদের কিছু করতে হবে না, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর সঙ্গে দুশমনি করবে, এদের বিরুদ্ধে স্বয়ং রব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা করেছেন। হাত করে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আমরা ওই আল্লাহদের পক্ষে আসি না নাই? হাত তুলে আসি না নাই? অনেকের হাত ওঠে নাই, মুনাফিক দেখ যেরকম ঠিক না বেঠিক, ওই আল্লাহর পক্ষে থাকবো কি থাকবো না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন কর। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার জোরে কর। আনস না দূরে বেড়া, তোরা বুঝস না, তোরা মানুষের কষ্ট বুঝস না রে, মানুষের কষ্ট বুঝস না। দেখছেন না না, আমি কালকে থেকে এই পর্যন্ত প্রায় 1,500-2,000 কিলোমিটার রানিং করছি। এটা সাধারণ জিনিস না, আমি করতাম কি তাই না? এগুলো পরে বাবা দেন, একটু দেন, দয়া করে দেন, কষ্ট নিয়েন না, আমার একটা সুবিধা তো লাগবে। ঠিক আছে, এখন ঠিক আছে। দেখছেন এই কষ্টটা দিছো তোমরা। এখানে কিছু, এখানে মহিলাদের পক্ষে থেকে কাগজ এসে, যুবকদের পক্ষে থেকে কাগজ এসে, আর ওই মুরব্বীর পক্ষে তো লয়া আবার আমাদের যত একটা, ওই আমাদের যত আরেকটা। এটা কিন্তু জানেননি, এটা কিন্তু জানেননি, এটা হইল তার ওয়াজের সমবুঝস্তা। একটা জিনিসের গুরুত্ব আছে। এটা লেখছে, হুজুর আমরা আপনাকে একটা মাহফিল করাবো, তবে হাদিয়া দিতে পারবো না, যদি দয়া করে আসেন আমরা খুশি হব। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনার হাতে লাগতো না, কিছু লাগতো না, মাইকও লাগতো না, ফ্যানও লাগতো না, খালি কইবেন দুপুরে এসে খাইয়া যাবো গা। আর ওয়াজ যতক্ষণ শুনতেন চেন হুনামু, ঠিক নেই? আচ্ছা ঠিক আছে, এটা রাখেন আপনি, আমল নাম্বার এটা হইন আপনার কাছে। তোমরা আসলে সমস্যা, এটা ওয়াজটাকে শেষ হয়েছে। আমি মাঝখানে গেছি না, গুহার ভিতরে ঢুকছে, ডাইনে কি রাস্তা আছে? ওই তো কথা, ডাইনে রাস্তা আছে, বামে রাস্তা আছে, পিছে রাস্তা আছে, সামনে আছে। এও আবার কাফেররা আইছে, এই মুহূর্তে আয়ার পর এটার ভিতরে শিউর আছে। আল্লাহ আমার কথা খেলে গেল, এটার ভিতরে কি আছে? শিওর। আর একটা কর, তুমি কি তা পাগল হইছো? এটার ভিতরে আছে, এটার ভিতরে থাকলে মুখের মধ্যে মাকড়সা জাল কিনলে গিয়া, এদের মাকড়সা মাইরেন না, মাকড়সার আদর করেন। মারহাবা জোরে গো, বুঝলেন না ব্যাপারটা? একটা আদর করে নো মাকড়সা। অনেকে তো মাকড়সা বড়ির মধ্যে লাগায় কই মাছ মারে, আল্লাহর রাস্তায় বাদ দিন, একজন মাইরে আর একজন খাইয়েন না। আমি একটু বুঝাই দিয়ে গেছি, মন চাইলে মানবো, না চাইলে না মানবো, কথা কর ঠিক না? ফিনিশিং দেন বাধ্য। এরপরে আসেন তো, যখন বলছে তখন আরেক জায়গা হ ঠিক তো, এত পাতলা জাল কি মুখে থাকার কথা? কাফেররা চলে গেছে। এখন আবু বকর কি করে শুনেন? সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, আল্লাহর হাবিব গো, যখন গুহার ভিতরে ছিল আমি বলছিলাম নবী গো, কাফেররা তো আইতেছে ডানে রাস্তা, বামে রাস্তা, পিছনের রাস্তা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গুহার সামনে দিয়ে ঢুকছি, ডানে রাস্তা নাই, বামে রাস্তা নাই, পিছনে রাস্তা নাই। এখন যদি বের হয়ে যায় ধরা খেয়ে যাব, আর বের না হলেও ওরা আমাদেরকে গুহার ভিতরে খুঁজে পেয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলি, ও আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। এ আবু বকর, চিন্তা কইরো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। এবার সিদ্দিক আকবর একটা হাসি মারছেন, কাম হইয়া গেছে। নবী যদি কইতো আমার সঙ্গে আল্লাহ আছে, তাইলে মনে করতাম নবী বাঁচবো, আমি মরবো। যেহেতু কইছে আমাদের সঙ্গে আল্লাহ আছে, নবীও বাঁচবে, আমিও বাঁচবো। আল্লাহু আকবার বলেন না কেন? আরে হাত ধরে মিয়া, তুমি সামনে বসলে কেন বেয়াদবি করো? আর করবা?
না, এটা তোমার বিয়াদবি হবে না, কারণ নবীর প্রেম সংগ্রহের বেলায় সিনিয়র জুনিয়র নাই। তুমি বসছো, তোমাকে ধন্যবাদ। কথা কন ঠিক কিনা? মহিলার একটা হাসি দাও, হাসি দাও। এই বড় খুশি হয়েছে, মারহাবা জোরে কন। নবীর প্রেমের সামনে সিনিয়র জুনিয়র নাই। কেউ কোন রিকশাওয়ালা যদি বলে আমি নবীকে ভালোবাসি, আই লাভ ইউ, কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসি, আই লাভ ইউ, কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসি, আই লাভ ইউ। আরে ভারতের জমিনে একটা লোক বলছিল আই লাভ মোহাম্মদ, তাকে আঘাত করা হয়েছিল, কিন্তু আমরা বলে দিতে চাই আই লাভ মোহাম্মদ শুধুমাত্র একজন নয়, কোটি কোটি কণ্ঠে আওয়াজ হবে আই লাভ মোহাম্মদ। কথা বলেন আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা রাগ করবেন না, ছোট বাচ্চারা গিয়ে গাছের উপরে উঠছে, এক বুড়া বেটা জিগাই লাড়ি লত্তর লত্তর করে, এই মুরব্বীর মাথার উপরে উঠে কি লিগা? কোন নবী দেখবার লাগে উঠছে, এখন কি আর সিনিয়র জুনিয়র আছে? মুরব্বীরা কয় আমরা তো নবী দেখবার লাগে আরো বেশি। প্রেমের সমান সমান, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, বাজিতপুরবাসী জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার রেসিপি মরে না, ঠিক কিনা? ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার ভান্ডারি মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার ফয়জুদ্দিন মরে না, ঠিক কিনা? আমি কই না মনের কথা, কয় না বাজানো। যেই ঢেউ উঠতেছে আজকে, আমার ডাহা যাওয়া ক্যান্সেল হয়ে যাবে আব্বা। ওই একবার ফোন দালাইছে কি ওহন স্টিজ ওই আমরা দিয়ে আজকে স্পেশাল ভাবে 9টা-10টার আগে ওয়া শেষ করলেছি, কিরে কালকে অভিষেক। আমি মনে মনে আমি একটু করে সাইডা দিব, বাজিত ফরিয়া নয় বুঝ দেওয়া সম্ভব না। ইয়া না আপনি যত কত কোন কাম হইতো না, এই জন্য হ্যাঁ একটা বুঝ আছে, কারণ সব তরিকে ভক্তি মানুষ কথা কর, ঠিক কিনা? হেরা যে ঠিক কোনা এটা আমার ফার্ম দেয়। মারহাবা গন, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। খুশি না বেজার? আরে খুশি না বেজার? এবার ছোট্ট বাচ্চা হাতের মধ্যে প্লেট নিছে, প্লেট নিয়ে বাইরে তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দানিয়া। বাড়িতেছে দব বাড়িতেছে, আর নবীর আগমনে নবীরা সংবাদ দিতেছে, দব বাইরে বাইরে গান গাইতেছে। আর কি কয়ে, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা মানুষ চিনে নাই, মদিনার মানুষ ফুলের মালা দিয়া। এখন এক সাহাবী কয় আমি নবীরে জানার চাইতে বেশি ভালোবাসি, নবীরে আমার ঘরে লাঞ্চ করামু। আরেক সাহাবী কয় আমার ঘরে লাঞ্চ করামু। আরেক সাহাবী কয় আমার ঘরে রেস্ট করামু। এখন সব সাহাবীরাই নবীরে নিতে চায়। আরেকটা সাহাবী ঘরের মধ্যে বয়া বয়া দূরত পড়তেছে, আর কইতাছে আমি যে গরিব সাহাবী, নবী গীতা হতলা মুহাজির লইয়া আমার বাড়িতে আইলে আমি খাওয়াই তারুম, এই কথা কইয়া গরব বয়ে রয়েছে। আর অন্যান্য সাহাবীরা কয় নবীরা আমার বাড়িতে নিমো, আমার বাড়িতে নিমো। সবাই আয়া ধরছে নবী একটা আমার বাড়িতে উঠেন না। আমার নবী কয় আমি যাইতাম না, তবে আমার উটটা যার ঘরে ঢুকবো আমি তার ঘরেই যাব। দেখা গেছে উট ঢুকছে ওই গরিব সাহাবীর ঘর। মাথা বসরে কইনা রে
বেটা গরিব দিকে চিন্তা করে বেটা আমি মদিনা যেতে পারতাম, মদিনা যেতে পারতাম না, পাসপোর্ট নাই, ভিসা নাই, কিতা হইছে আমার, বিমান ভাড়া নাই, কিতা হইছে, প্রেমটা লাগাই দেন না, ভাঙ্গা করে বৈশা 40 বার দুরূদ শরীফ পড়ে টাইম কেটে উঠতা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন বাদু মিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। 40 80 বার দুরূদ শরীফ পড়া ডান কাত হইয়া 40 রাত ঘুমাইন না, ঘরটা ভাঙ্গা হইতে পারে, রাসূল মদিনার থেকে আপনার দড়ি কাগটের ঘরে হাজির হইয়া যাবে। নবীর জন্য বড় লোক আর দুনিয়ার গরিব আছো? নবীর দরকার হলো প্রেম। কথা কি দরকার? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কর। এই মাহফিলটা আগামী তো হইতো নি। এই ফ্যান্ডেলটা কত লাগছে ক? বাজান একটু কর্তব্য এরা এই কষ্ট করে করছে দিকে তো আমি আইছি, এটা গুরুত্ব আছে না? আছে কি না? আর আচ্ছা জিকির হইব একটা ইনশাল্লাহ। আজকে আমি নিয়ত করে বাইন্দা লাইছি ইনশাল্লাহ। দে বাবা, বহুত দিন পর আইছি। আরে কইতাছি প্যান্ডেলটা কত লাগছে? কথা শুন, তোরা বেশি পণ্ডিত যা আর যাইস ভাই দাওয়াত করতে, জ্বালা গাংরা করছ, বালিশ দিছ দেড়টা পরে। এই দেশের মানুষ বালিশ তারা ঘুমা। 40,000 কি সব লইয়া? প্যান্ডেল, মাইক, পোস্টার লইয়া। মাইক লয়ে কত? 70,000। মাইক প্যান্ডেল আর পোস্টার মোস্টার লইয়া, লাইটিং লইয়া সব মিলে এভরিথিং 70,000 দিছে। এই তো আমরা খাসি হিসাবটা ধরছো? বিরিয়ানি আছে নাকি? আচ্ছা, তারপর আছে? ওরে বাপ রে বাপ, 3,000 প্যাকেট ওই গরু লইছ? বাপ রে, খাইছে। তাহলে আগে প্যান্ডেলটা করি, গরুটার তোরা কমিটিরে মিল্লা দিও, এটা করতাম না কিনা, আমি যে এক জায়গায় যাম হই। আর প্যান্ডেলটা মাইকটা ফুস্টারটা করে লাগে সামনে চালান দেবে তোরা। কত টাকা লাগে? 70। কত লাগে? এই 70,000 টাকা তোলা এই মুহূর্তে আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। যদি আপনারা দেন তাইলে আসেন, আমরা নবীরে ভালোবাসি না? ঈদে মিলাদুন নবীর মহব্বতে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একটা প্রেমিক চামু হুজুর, আগামী মাহফিলে আমি মিলাদুন নবীর মহব্বতে 12,000 টাকা দিব। একটা প্রেমিক দিবেন 12,000 টাকা, একটা পাগল। কতলা মশা যে ভিতরে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওখানে একটা গেছে। বাবা যতক্ষণ কথা কইছি কতই কইছি, ডাইনে বামে গেছি না, বুঝাই দিয়ে গেছি। যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে। ওয়াজটা কই হয়ে গেছে হিসাব করেন। নবীর চেহারার দিকে তাকায় না, প্রেমের দিকে তাকায়। ওই নবীর প্রেমে একটা লোক হাত তুলে হুজুর 12,000 টাকা দিবেন, একজন দিবেন টাকাটা, একজন। সেই প্রেমিকটা দেখা যায়, কে দিবেন? নাম কি? নাম কি? নাম কি? আজকের মাহফিলের সহ সভাপতি সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ কবির হোসেন সাহেব, তিনি দিলেন 12,000 টাকা। মারহাবা, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন। আল্লাহ সমাজের খেদমত করার তৌফিক দেন, ডান হাতে আমল নামা দেন। বাজার আর 12,000 টাকা লাগবে না। কত লাগে টাকা? 70। আর লাগে কত? না 58 টাকা। 58,000 যদি লাগে, এই টাকাটা আমার জন্য ব্যাপার না, যদি আপনারা দেন। এই যে একটা সর্দারি কথা কইলাম, খারাপ না। এখন একজন দিবেন, এই ক্যাসেটটি, এই কিরে, হ্যাঁ রে তোরা যন্ত্রণা। আর একটা লোক দেবেন, হুজুর আমি গাউসে পাকের মহব্বতে, পবিত্র ফাতে আজদামের মহব্বতে আমি দেব 11,000 টাকা। একজন, দুইজন না, একজন। একটা রিসালাতের উপরে আর একটা বেলায়েতের উপরে। কে দিবেন? হাত তোলেন। একজন দিবেন 11,000 টাকা। কাউন্সিল সাহেবের মতন এমন একটা প্রেমিক চাই, আমার ইজ্জত করছে, আমি দোয়া করে গেছি, একটা খেলা আছে সামনে, আইন। আরেকজন দেন, হুজুর আমি 11,000 টাকা দিব, এমন একটা প্রেমিক দাঁড়ান। আও বছরে কত টাকা মোবাইলে খরচ করেন? একটা বছর পরে না দিতেন, 1 বছর ভিতরে দেখবেন তার রিজিকের চাক্কা ঘুরে গেছে গা, এই দানটা স্বীকার করার কারণে। কে দিবেন 11,000 টাকা?
জনাব মোহাম্মদ দুলাল সাহেব, জনাব মোহাম্মদ দুলাল সাহেব, হ্যাঁ দুলাল সাহেব দিলেন 11,000 টাকা। মারহাবা বলুন। আরেকজন আমার নবী দুনিয়াতে 10 জন সাহাবীরে জান্নাতের টিকিট দিছে। বাজান কয়জন? এর মধ্যে একজন সিদ্দিক আকবর, যার ওয়াজ করলাম এতক্ষণ। সে আবু বকরের মহব্বতে এবং আশারায়ে মুবাশশারার মহব্বতে একজন শুধু, আমি দুইজন থেকে লইতাম না, আর দুইজন আমার সম্মান করছেন। তার নাম কি? তার দুলাল ভাই, কবির ভাই, দুলাল এবং কবির ভাই, এই দুইজন আমার যে সম্মানটা করছে আমি মনে রাখুন। আমি জীবনে কোথাও ছায়া মাহরুম হইছি না। আমার মানুষের শরম দেয় না, মহব্বত করে। একটা লোক দেন, হুজুর আমি 10,000 টাকা দেন। একটা লোক দেন 10। আল্লাহ মাশাআল্লাহ, মোহাম্মদ জুম্মন দিবে 10,000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন। আল্লাহ মেহেরবানি করে মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দেন, আমিন। বেহেশত কয়টা? একটা বুঝি 8টা। বেহেশত কয়টা? 8টা বেহেশতের মহব্বতে একজন লোক কোন, হুজুর আমি 8,000 টাকা দেব। একজন, দুইজন না। আজকে একের খেলা চলতেছে। আল্লাহ রাসূল মুর্শিদ নাম 3টা, গড় 1টা। দেন, লাগান খেলা। তাতে কপালে দেন 8,000 টাকা। বাজান এটা কিন্তু আমার না দিয়ে আমার শরম দিন না বাজান, আমি না যাবো, বুঝি না, একটা সুখ থাকবো শৈল সাইসলাম পাইছি না। আল্লাহ একটা প্রেমিক মিলাই দেন। ওই যে একজন পাইছে, ওখানে মোবাইল নামা বেহুবটা, এখন এমনি মোবাইল ধরে রাখছে বেহুবের মধ্যে সমবস্থা গমবস্থা। মা বোনদের প্যান্ডেলে যান, মা বোনদের প্যান্ডেলে গিয়ে আপনারা আমার কথা চাই বলবেন, মা 5,000 টাকা করে দেন 30 জন, আর 2,000 টাকা করে দেন 200 জন। লিখে নিয়ে আসেন যান। আর একজন দেন 8,000। কে দিবে? হাত তোলেন। 8,000। আরে হাজী নূর মিয়া সাহেব, সভাপতি মহোদয়, তিনি দিবেন 8,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন। জোরে বলেন আমিন। বাবা যান, কত হয়েছে টোটাল বাজি? 39,000। পাক পাঞ্জাতনকে মানি কি মানি না? টাকা হয়েছে মোট 39,000। আর লাগে কত? 31,000। পাক পাঞ্জাতন তুলুম 5 জন, 5 5 কত? 6,000 লম্বা একজন। 6,000টা ভাঙতির আগে লইলাই। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন দিবেন, শুধু একজন দিবেন হুজুর, একজন দিবেন 6,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। শুধু একজন। এই 6,000 টাকা কে দিবেন? হাত তোলেন। একটু মেহেরবানি করে হাত তোলেন। কে দিবেন 6,000 টাকা? দয়া করে 6,000। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ কে কই আপনি হাত তুললেন না? একজন দেন।